ভারতের আধিপত্য আমাদের জন্য যতই আপত্তিজনক হোক না কেন, আমাদের মতো একটা দেশ ভারতের সাথে একটা সুসম্পর্ক না হলে এটা টিকতে পারবো না। ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চাপে কলকাতার নাইট রাইডার, যেটার আবার মানে মালিক হচ্ছেন, অধিকর্তা হচ্ছেন একজন মুসলিম চিত্রনায়ক শাহরুখ খান, তাই না? ফলে যেই মুহূর্তে তারা সিদ্ধান্ত বলেছে যে একে মুস্তাফিজকে বাদ দাও, তিনি বাদ না দিয়ে তার উপায় নেই, তিনি একে মুসলমান, তার উপর যে বাদ দিয়েছেন। ক্রিকেটের জিনিসটা আমাদের, এটা কি বলবো, মানে আমাদের জন্য এটা তো একটা অনেক বড় জিনিস। এটা কতদিন লেগেছে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে আপনার স্বীকৃতি পেতে করতে। তো এই জায়গাটা যাতে আমরা রাজনীতির সাথে না ঘুরিয়ে ফেলি। শেখ হাসিনা ভারতের মানে সমর্থন নিয়ে সব প্রত্যক্ষ পরোক্ষ অত্যন্ত স্ট্রং সমর্থন নিয়ে বছরের পর বছর 1.5 যুগ পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় ছিলেন। এই কারণে ভারত বিরোধিতা তীব্র। ক্রিকেট তো মাঠের খেলা, এবং সেই মাঠের খেলাটাকে কূটনীতিক পর্যায়ে নিয়ে আসার পরে এটা আসলে কোথায় গিয়ে শেষ হবে? মানে ভারত বাংলাদেশ সম্পর্কটা, মানে সবাই বলছিল, আমরা দেখলাম যে জয়শঙ্কর খালেদা জিয়া মৃত্যুর পরে এসে সমবেদনা জানালো, তখন হয়তো অনেকে ভাবছিল যে কিছুটা বরফ গলা হতে পারে, কিন্তু আমরা দেখলাম যে না, গত 2-3 দিনের মধ্যে আবার রিভার্স হয়ে গিয়েছে। তো এইটা কেন হচ্ছে? ভারত বাংলাদেশের এই মানে কূটনৈতিক সম্পর্কটা ছোট ছোট ব্যাপারগুলো এখন খুব বড় আকার ধারণ করছে, সেটা কেন হচ্ছে মনে হয় আপনার? ছোট ছোট ব্যাপার না, দুই দেশের সম্পর্ক তলানিতে চলে গেছে, যাচ্ছে যে এরকম একটা। মধ্যখানে আপনি যেটা বললেন, বেগম জিয়ার মৃত্যুর পরে ওদের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসলেন জয়শঙ্কর, আবার ওদের মানে ডিফেন্স প্রতিরক্ষা মন্ত্রী দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন অফিসে গিয়ে শোক বইতে স্বাক্ষর করেছেন। রাজনাথ সিং, হ্যাঁ। এটাতে ফলে মনে হচ্ছিল যেন মানে বরফ গলতে শুরু করছে এবং সম্পর্ক আরেকটু উন্নতির দিকে। কিন্তু কয়েকদিন আগে হাদি সম্ভবত নিজে মারা গেলেন গুলিবিদ্ধ হয়ে। হ্যাঁ, হাদি অনেক আগে। হ্যাঁ, তো যাই হোক, তারপর সেই ঘটনা, তার জনপ্রিয়তার কারণ কি? হাদির জনপ্রিয়তার কারণ হচ্ছে তিনি প্রধানত ভারত বিরোধী বক্তব্য রেখেছেন, এবং ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর থেকে তিনি বা তার মানে সরকারে যারা আছেন তাদের অধিকাংশ বাংলাদেশের পলিটিক্স এখন, আমি এই দিকটা প্রথমে উল্লেখ করি যে ভারত বিরোধী। কারণ অনেকের ধারণা হয়েছে শেখ হাসিনা ভারতের মানে সমর্থন নিয়ে সব প্রত্যক্ষ পরোক্ষ অত্যন্ত স্ট্রং সমর্থন নিয়ে বছরের পর বছর 1.5 যুগ পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় ছিলেন। এই কারণে ভারত বিরোধিতা তীব্র। কিন্তু তার আগে থেকেও এমন না যে আপনার, এমনকি শেখ সাহেবের আমলে মুক্তিযুদ্ধের থেকে বছরখানেক পরেই ভারত বিরোধিতা আস্তে আস্তে শুরু হয়ে গেছিল এইটা বাংলাদেশে। যাই হোক, ফলে আমাদের দেশে ভারত বিরোধিতার ব্যাকগ্রাউন্ড যদি আমরা হিস্টোরিক, আপনার সময় কম, এগুলা দীর্ঘ সময় নিয়ে আলোচনা করতে। পাকিস্তান তৈরি হলো কেন, বা ভারত ভাগ হলো কেন? এইটার কনটেক্সট হচ্ছে যে মুসলমানদের ভিতরে যে মানে হিন্দুরা তাদেরকে ডমিনেট করবে, এবং ডমিনেট করার মতো সাভারকার নামে এক ব্যক্তি সেই 20 দশকে গত শতাব্দীর, তিনি ভারতের মানে হিন্দুরা ডমিনেট করবে এবং মুসলমানরা অত্যন্ত চতুর্থ শ্রেণী। ভারতের হচ্ছে যে নমশূদ্র যাদেরকে বলে, আন্ডার ক্লাস, যাদেরকে সম্মান দেওয়ার জন্য গান্ধী হরিজন বলে নাম দিয়েছেন, তাদেরও নিচে বা মুসলমানদের অবস্থান হবে, এই থিওরি তিনি বলছিলেন। ফলে সেই হিসাবে তো বর্তমানে ভারতের এখনকার যে সাম্প্রদায়িক সরকার, মোদী সরকার দেশটাকে চালাচ্ছেন, তাদের আমলে এই মানে তাদের চাপে, ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চাপে কলকাতার নাইট রাইডার, যেটার আবার মানে মালিক হচ্ছেন, অধিকর্তা হচ্ছেন একজন মুসলিম চিত্রনায়ক শাহরুখ খান, তাই না? ফলে যেই মুহূর্তে তারা সিদ্ধান্ত বলেছে যে একে মুস্তাফিজকে বাদ দাও, তিনি বাদ না দিয়ে তার উপায় নেই, তিনি একে মুসলমান, তার উপর যে বাদ দিয়েছেন। কিন্তু ঘটনা, দুই দেশের সম্পর্ক এরকম। বড় দেশের কথা আপনি বলছেন, যুক্তরাষ্ট্র আধিপত্যবাদের কথা বলছেন, শোনেন, কানাডা গিয়েছিলাম প্রায় 20-25 বছর আগে। একজন বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যখন ঠান্ডা লাগে, সর্দি হয়, আমাদের প্রধানমন্ত্রী হাঁচি দেন। এই প্রেসিডেন্ট এসে বসছেন, তোমার দেশ আমার 51st স্টেট হবে, বলছেন না?
হ্যাঁ কি করতে বলছে পারছে তারা? না। উনি গ্রিনল্যান্ড দখল করার কথা বলছেন না? হুম। তারপর অন্যান্য কত উদাহরণ না আমরা সেটা মোসাদ্দেক, তো না কথা হচ্ছে এটা কি তেমনি ভাবে না, ভারত, কিন্তু আপনি এই ভারত আমাদের এলাকায় হাতি। ভারত এই হাতে ঠিক দেশে আছে। একটা যুক্তরাষ্ট্রে একটা তার প্রফেসর না মেহনাজ আপনি মোমেন যেই জানবেন, কথাটা বুলিং কথা, বুলিং কারা করে জানেন? গায়ে একটু গায়ে গতরে বড়, তারা অন্যকে দাবিয়ে রাখার চেষ্টা করে। ফলে এই ভারতও তেমনি ভাবে আমাদের ওই এলাকায় নিজেকে সাম্প্রদায়িক সরকার ছাড়াও আধিপত্যবাদের একটা ব্যাপার ভারতের আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সমর্থন সেটা একদিক, কিন্তু সে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে, প্রভাব বিস্তারের ক্ষেত্রে এদেরকে তাদের আচ্ছা তাদের আপনি, আমি বুঝতে পেরেছি আপনি যে আধিপত্যের ব্যাপারটা বলেছেন সেটার জন্য ভারত যতটা দায়ী তার চেয়ে বেশি বাংলাদেশের রাজনীতিবিদরা দায়ী। আমরা শেখ প্রধানমন্ত্রী, আমরা সাবেক আধিপত্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দেখলাম ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে ক্ষমতায় ছিল। আমরা কিছুদিন আগে রয়টার্সের রিপোর্টে দেখলাম জামাত ইসলামের আমির ভারতের সঙ্গে গোপন মিটিং করেছে। আমরা দেখলাম তারেক রহমান আসার পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসলো এবং তারেক রহমান খুব ভালোভাবে, ভারতের ওই জায়গাটা আমাদের রাজনীতিবিদরাও ভারতকে খুশি করানোর চেষ্টা করে। আর আপনি যেটা বললেন যে মুসলিমের যে ব্যাপারটি, ভারতের অভিযোগ ছিল যে দীপু দাস নামে একজনকে পুড়িয়ে মারার পরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তেমন পদক্ষেপ নেয়নি, তা সেখানকার মানুষ সেটা মনে করেছে বলে তারা সেটা চাপ দিয়েছে। তো দীপু দাসের হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ সরকারেরও কি ভূমিকা প্রশ্নবিদ্ধ, এবং কয়েকজন সংখ্যালঘু এর মধ্যে মারা গেল সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। আপনি যেমন আরেকটা প্রশ্ন করবেন, এটাও আপনার কাছে থাকলো, আমি আসবো, কিন্তু আমি একটু প্রফেসর মেহনাজ আপনি এই ব্যাপারটা আপনার কাছেও জানতে চাই, যেটা হচ্ছে যে ক্রিকেটীয় কূটনীতি, ভারতের একটা ঘরোয়া লিগে বাংলাদেশের একজন পেসারকে হয়তো বাদ দিয়েছে। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কিন্তু সাকিব আল হাসানের মতো ক্রিকেটার, যিনি বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার আসার পরে শুধুমাত্র রাজনীতির কারণে সাকিব আল হাসানকে বাংলাদেশে যেতে দেওয়া হয়নি, বাংলাদেশকে লাস্ট বিশ্বকাপেও তাকে খেলতে দেওয়া হয়নি। এছাড়া বাংলাদেশের তাসকিন আহমেদ আইপিএল এর আগে অনুমতি পেয়েছিল, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে এনওসি দেয়নি। সেক্ষেত্রে হয়তো মুস্তাফিজকে বাদ দিয়েছে তাদের ভিতরে ইন্টারনাল কারণে, সেটা একটা ঘরোয়া টুর্নামেন্ট। কিন্তু সেই ঘরোয়া টুর্নামেন্টের এই রেসের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিতে অভিযোগ করলো টি-20 বিশ্বকাপ খেলবে না, অথবা আইপিএল সম্প্রচার নিষিদ্ধ, সেটা হতে পারে, কিন্তু বিশ্বকাপ ক্রিকেট খেলবে না সেটা যদি এখন আইসিসি না মানে, সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ আপনি কি দেখেন? আমি প্রথমে একটা কথা বলবো, আপনি অন্য যত ক্রিকেটারের কথা বললেন তার থেকে সাকিবের হিসাবটা আলাদা। উনি বাংলাদেশে আসতে পারছেন না কারণ উনি ইলেক্টেড হয়েছিলেন, বা এমন ইলেকশনে উনি অংশগ্রহণ করেছিলেন যে ইলেকশনে অনেক কারচুপি ছিল। আচ্ছা, 2 নম্বর কথা, আমরা এতক্ষণ যে ভেনেজুয়েলার কথা বললাম, আমেরিকার আধিপত্য এই এই এলাকায় ভেনেজুয়েলার উপর, বাংলাদেশের উপর ভারতের আধিপত্যটাও অনেকটা সেরকম। কিন্তু এখন আমরা বাংলাদেশের দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি, আমাদের এই ভারতের আধিপত্য আমাদের জন্য যতই আপত্তিজনক হোক না কেন, আমাদের মতো একটা দেশ ভারতের সাথে একটা সুসম্পর্ক না হলে এটা টিকতে পারবো না আমরা। তো এখন এখানে আবার একটা আমরাই যদি এই পদক্ষেপটা নেই, ভারত থেকে সেটা না হয়, রেসিপ্রোকেট না করে, তাহলে তো আর এটা হবে না। তো কিন্তু আমরা দেখছি যে গত সরকার পতনের পর থেকে বিভিন্ন ইস্যুতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই খুবই খারাপ, এবং যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে মানে মনে হচ্ছে যে কোনো সময় আরো বেশি খারাপ হতে পারে। তো আমি বলবো ক্রিকেটের ইস্যুটা আবার এরকম একটা, খালেদা জিয়ার মৃত্যুর পর মনে হচ্ছিল অ্যাটলিস্ট 1-2 দিন আচ্ছা হয়তো একটু সবকিছুই দেশের ভিতরে বা দেশের ভারতের সাথে একটু ভালো ভালো দিকে বা একটু শান্তিপূর্ণ হবে, কিন্তু আসলে সেটা হচ্ছে না। এবং ক্রিকেটের জিনিসটা আমাদের, এটা কি বলবো, মানে আমাদের জন্য এটা তো একটা অনেক বড় জিনিস, এটা কতদিন লেগেছে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে আপনার স্বীকৃতি পেতে করতে। তো এই জায়গাটা যাতে আমরা রাজনীতির সাথে না ঘুরিয়ে ফেলি। হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিসও কিন্তু সত্যি, বাংলাদেশের ভিতরে যেসব ঘটনা ঘটছে, যেমন এই যে দীপু দাসের কথা বললেন, এর তো অত্যন্ত মর্মান্তিক এবং অত্যন্ত আপত্তিজনক একটি ঘটনা, এবং এটার তো সাথে সাথে বিচার হওয়া উচিত। তো যতবার এই ধরনের বিচার হবে, এ ধরনের ঘটনা ঘটবে, ততবার আপনার ভারত একটা করে ইস্যু পাবে। আর শুধু দীপু দাস একজন হিন্দু বলে না, যে কোনো মানুষের এই ধরনের ঘটনা ঘটলে সাথে সাথে যেই সরকার ক্ষমতায় থাকবে এটার যদি পদক্ষেপ না নিতে পারে, হ্যাঁ, তাহলে কিন্তু ওই সরকার কতখানি আপনার কি বলবো মানে তার তার আন্তরিক দায়িত্ব পালন করতে সরকার পারছে, এই হ্যাঁ, ব্যাপারগুলোতে কতটা সেটা আন্তরিক স্থগিত হয়। হ্যাঁ।